তো আমাদের একটা ভিডিও তৈরি করতে বেশ কিছু সময় লাগে, অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন ঘুরতে হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন সাইটে গিয়ে কাজ করতে হয়। তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটা আবারও মনিটাইজ করে দিবেন। তো চলেন দেখা দিই আমি কিভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করি বা ভিডিওগুলো এডিট করি অ্যান্ড ফাইনালি ইউটিউবে আমি আপলোড করি। তো চলেন দেখা যাক। তো আমি আমার ভিডিওটি এডিট করার জন্য প্রথমে আমার ফোনে থাকা অ্যাপ্লিকেশন ইনশট অ্যাপে চলে যায়। তারপর আমার গ্যালারিতে থাকা ভিডিওটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি ফার্স্টলি যেটা করি সেটা হচ্ছে আমি ভিডিওর মানে ফিল্টারটা চেঞ্জ করি আর কি, কালারটা একটু এডিট করি। তারপর কালার এডিট করার পর আমি আমার এই ভিডিওটা জুম করে নিই। তারপর জুম করার পর আমি মানে অ্যাপসে যে লোগোটা আছে ওইটা রিমুভ করি। তো রিমুভ করার তারপর আমি এই ভিডিওটা কেটে আলাদা করে নিই, যেমন পাট করি, কাটা আলাদা আলাদা করার পর আমি দেখেন কাইটা নিতেছি, ওয়েট। তো এই যে কাইটা নিতেছি, কাইটা নেওয়ার পর আমি এই যে মাঝখানে থাকা যে সাউন্ডটা ওইটা রিমুভ করে ফেলি, একদম জিরো করে দিই সাউন্ডটারে। জিরো করার পর আমি যায় ওই যে রেকর্ডিং অপশনে যায় নিজের মতো করে ভয়েস দিই, নিজের মতো করে, যেমন আমি যে কোনো কিছু নিজের মতো করে ভয়েসটা দিই। দেওয়ার পর যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এভাবে আমি আমার নিজের মতো করে ভয়েস দিই, ভিডিও নিয়ে ফান করি আর কি একটু, বা আমি আমার মন্তব্য দিই ভিডিওর মধ্যে। এভাবে আমি প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে নিই, আগে কেটে আলাদা আলাদা করি। দেখেন প্রতিটা ভিডিও আমি আলাদা আলাদা করছি, কেটে নিচ্ছি। তো এই যে আমি আলাদা আলাদা করে নিয়ে প্রতিটা ভিডিও থেকে আমি কিন্তু সাউন্ডটা রিমুভ করে দিই, সাউন্ডটা একদম জিরো করে দেয়, অ্যান্ড আমি নিজের মতো করে ভয়েসটা দিই, ভয়েস দিয়ে ভিডিওতে ফান করি অথবা আমি আমার মতামত জানাই। তো এভাবে আমি প্রতিটা ভিডিও আগে কাটার পর দেখেন আমি যে কাটটা নিয়েছি, তারপর আমি ভিডিওর রেশিওটা সিলেক্ট করি, আমি আমার মন মতো একটা রেশিও দিয়ে নিই ভিডিওতে। যেভাবে রেশিওটা দেওয়ার পর আমি ওই রেশিওটা আবার অ্যাডজাস্টমেন্ট করি একটু। তারপর দেখেন তারপর আমি আবার ওই যে ভিডিওগুলো কাটি, এখান থেকে ভিডিওগুলো আমি একটার পর একটা স্লাইড করে আগে পিছে করে নিই, যেটা আগে নিলাম ওটার পিছে নিলাম, আর আমি ফুল ভিডিওটা নিই না। তো আমি একটা ভিডিও যদি 7 মিনিট থাকে আমি 3 মিনিটের মতো বা 4 মিনিটের উপরে একটু নেই, ফুল ভিডিও নেই না। আর আমি ভিডিওগুলো কেটে আলাদা আলাদা করে নিই, দেখেন। তারপর আবার সাউন্ডটা রিমুভ করে আমি নিজের মতো করে সাউন্ড দিই, এই দেখেন আমি আবার এই যে নিজের মতো করে সাউন্ড দেই। এভাবে প্রতিটা ভিডিওতে আমি নিজের মতো করে সাউন্ড দেই, অ্যান্ড ফুল ভিডিওটা আমি এভাবেই কাজ করি। আবার অনেক সময় আমি সাউন্ডটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, কম বেশি করে নিই, দেখেন কম বেশি করে নিচ্ছি। তারপর ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমি ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিই। তারপর ভিডিওর কাজ শেষ হলে আমি চলে যাই আমার ফোনের অ্যাপ্লিকেশনে থাকা পিক্সেল অ্যাপে। তো ওইখানে যায় আমি আমার এই যে ভিডিওটা এডিট করছি এই ভিডিও থেকে কিছু স্ক্রিনশট আমি আমার গ্যালারিতে আগে রাখি, এবং ওই যে গ্যালারি থেকে আমি থাম্বনেলটা সিলেক্ট করি, মানে থাম্বনেলটা মেক করি। তো এই যে দেখেন আমি স্ক্রিনশটগুলোরে অ্যাডজাস্টমেন্ট করছি গাইডটা, এমন করে 3-4টা বা 5টা স্ক্রিনশট আমি কেটে থাম্বনেলের জন্য তৈরি করি আর কি। এই যে দেখেন এই যে আমি এটা এখন এখানে আমি কিছু লেখা দিব আর কি, টেক্সট, যে আমি আমার ভিডিওর টাইটেল যেটা থাকে ওটা লেখা দিই, যে বাঙালি এত অস্থির কেন। এই যে দেখেন তারপর আমি একটু ছোট বড় করে নিই লেখাটা। ছোট বড় করার পর আমি চাইলে কালারও দিতে পারি, বাট আমি ফন্টটা চেঞ্জ করে নিই, যে ফন্ট চেঞ্জ করছি, কমপ্লিট। তারপর আমি ভিডিওটা আবার আপলোড করি ইউটিউবে।